চলুন তো, এখন বাজে পাক্কা 6টা আর আমি কিছু তালের বড়া বলতে পারেন, কেউ কেউ আবার তালের ফুলুরি, হাওড়াতে তো এগুলোকে ফুলুরিই বলে, আবার কেউ কেউ বড়াও বলে, আর পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ ভাষাতে এগুলোকে গুলগুলাও বলে। আমরা ছোটোবেলা আমার বাবার বাড়ি যেহেতু পশ্চিম মেদিনীপুর, তো আমরা গুলগুলা বা তালের বড়া দুটোই বলতাম। চলুন তাড়াতাড়ি, এই যে ব্যাটারটা, অনেকেই ভাবতে পারেন এই কালো কড়াইটা ছাড়া কি আর কড়াই নেই, কিন্তু এই কালো কড়াইটা দেখতে কালো, পুড়ে গেছিলো আমার বিয়ের অনেক আগে থেকেই এটা পুড়ে গেছিলো। আমি এসে এই কড়াইটা আবার ব্যবহার করা শুরু করেছি। এই কড়াইটা আমার কাছে খুব ভালো, মানে এটাতে তেল কম লাগে, বা এটাতে আমার মনে হয় যেন এটাতে রান্নাটা ভালো হয়, তাই এই কড়াইটা বেশি ব্যবহার করি আমি। এটা কালো বলে অনেকেরই অপছন্দ হতে পারে, কিন্তু সব জিনিসের রূপ বলে না, রূপটাই সমান নয়, গুণটাও দরকার। এটার গুণ আছে, তাই এটাকে আমি বেশি ব্যবহার করি। কেমন দেখুন, তালের আঁচটা কমানো আছে, কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়ে দেব, তাতেই কেমন টোপা টোপা হয়ে ফুলে উঠছে। আর যে গন্ধটা তো আর আপনাদের কাছে পাঠানো যাবে না। এটাই তো তালের সিজন, এরপরে তো আর পরপর করে জন্মাষ্টমী চলে আসবে, তাল পরপর করে শেষ হয়ে যাবে, তখন আর তালের ফুলুরি দুষ্প্রাপ্য। এখনই যত ইচ্ছে খেয়ে নেওয়া যেতে পারে, তখন তালের দামও বেড়ে যাবে আর পাওয়াও যাবে না। লাল লাল করে ভেজে নেব, ওগুলো যেমন লাল লাল করে ভেজেছি, তারপরে কিন্তু তুলে ফেলবো। এক সাইডটা কিন্তু হালকা লালচে লালচে বাদামি হয়ে গেছে, মনে হচ্ছে না একটা ডিমগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এই যে হয়ে গেল। আবার কিন্তু দিয়ে ফেলেছি। অনেকেরই মচমচে করে ভাজা ভালো লাগে, আমার তো আবার ফুলুরি যদি না নরম হয় আমার আবার ভালো লাগে না। ফুলুরি হবে নরম, শক্ত নয়। মাঠে গেছে। হয়ে গেছে।